মেইন ও টেক্সাসে গাড়ি থামিয়ে আইসের তল্লাশির সময় দুই ব্যক্তির মৃত্যুর পর সংস্থাটির কর্মকৌশল নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। রিপাবলিকান সেনেটর সুজান কলিন্স তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত ট্রাফিক স্টপ সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর ক্রিস কুন্স আইসের জবাবদিহিতা, বাধ্যতামূলক বডি ক্যামেরা ব্যবহার এবং কঠোর নজরদারির দাবি তুলেছেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাফিক স্টপ অভিযান অব্যাহত রাখার পক্ষেই অবস্থান নিয়েছেন। রিপাবলিকান সেনেটর সুজান কলিন্স আইসের নিয়মিত ট্রাফিক স্টপ অভিযান সাময়িকভাবে স্থগিত করার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান থেকে ভিন্ন মত প্রকাশ করলেন। কলিন্স বলছেন, সাম্প্রতিক প্রাণঘাতী ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান বন্ধ রাখা উচিত। That the investigation into the shooting in Biddeford, Maine has not yet been completed. সেনেটর কলিন্স বলেন, মেইনের বিডেফোর্ডে গুলির ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি। তাই সব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ট্রাফিক স্টপ স্থগিত রাখার সিদ্ধান্তই সঠিক হবে বলে তিনি মনে করেন। DHS position of having a halt in these traffic stops until we know more answers is the right way to go. তিনি জানান, মেইনের পুরো কংগ্রেশনাল প্রতিনিধি দল স্বাধীন, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। In both Biddeford, Maine and Houston, in which serious questions have been raised. সোমবার মেইনের উপকূলীয় শহর বিডেফোর্ডে আইস কর্মকর্তাদের গুলিতে এক চালক নিহত হন। এর কয়েকদিন আগে টেক্সাসের হিউস্টনে আরেকটি ট্রাফিক স্টপ অভিযানে আইসের এক কর্মকর্তা একজনকে গুলি করে হত্যা করেন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আইসের ট্রাফিক স্টপ অপরাধ দমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর কৌশলগুলোর একটি, তাই কোনো অবস্থাতেই এই কার্যক্রম বন্ধ করা উচিত নয়। এদিকে ডেমোক্রেটিক সেনেটর ক্রিস কুন্স সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর জন্য আইসের জবাবদিহিতা দাবি করেছেন। তিনি বলেন, কর্মকর্তাদের বাধ্যতামূলক বডি ক্যামেরা ব্যবহার, পরিচয়পত্র প্রদর্শন এবং বল প্রয়োগের ক্ষেত্রে কঠোর নীতিমালা অনুসরণ নিশ্চিত করতে হবে। তার মতে পর্যাপ্ত প্রশিক্ষণ, তদারকি ও স্বচ্ছতার অভাব দূর না হলে এ ধরনের প্রাণঘাতী ঘটনা আবারও ঘটতে পারে। শোয়েব আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।